আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আজ লাইভে আসতে 5 মিনিট দেরি হলো। এর কারণ হলো বিদ্যুৎ ছিল না। আমি এইমাত্র পোস্ট করছিলাম যে আজ আর লাইভ করবো না, আগামীকালকে করবো ইনশাআল্লাহ, কিন্তু এরপর বিদ্যুৎ চলে আসছে, পোস্ট ডিলিট করে লাইভে চলে আসলাম। যাই হোক, একেবারে সংক্ষেপে আজকের লাইভটি শেষ করব। আজকের লাইভের শিরোনাম দিয়েছি যে আমরা যারা ইমামতি করি, আমরা কি আসলে ইমামতি করি নাকি গোলামি করি। লেখছি গোলামতি, আসলে গোলামতি শব্দটা সঠিক না, কিন্তু ইমামতির সঙ্গে মিলানোর জন্য গোলামতি লেখছে, কিন্তু গোলামতি শব্দটা সঠিক না। দেখেন, আজকে আমরা যারা ইমামতি করি, আসলে আমরা ইমামতি করি না, আমরা গোলামি করি। কারণ ইমামতি মানে যেটাকে আমরা বাংলায় এক কথায় বলতে পারি যে নেতাগিরি। একজন নেতা কখনো তার অধীনস্থদের কাছ থেকে ছুটি নেয় না। নেতা কি করে? নেতা কোথাও যেতে হলে সময় মতো উপস্থিত থাকতে না পারলে তার অধীনস্থ যারা থাকে তাদেরকে অবগত করে, কিন্তু তাদের কাছ থেকে ছুটি নেয় না। কিন্তু আমরা ইমামরা আমাদের মুসল্লিদের কাছ থেকে, কমিটির কাছ থেকে ছুটি নিই অধিকাংশ ক্ষেত্রে। শুধু এটা নয়, ইমামদেরকে বেতন দেওয়া হয়। অধিকাংশ মুসল্লিরা মাসে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা বা কেউ 100 টাকা এরকম দিয়ে তারা মনে করেন যে আমরা ইমামদেরকে বেতন দিচ্ছি। কিন্তু একই ব্যক্তি তার বাড়িতে ডিশ লাইনের বিল দিচ্ছেন 300 টাকা, ওয়াইফাই তথা ইন্টারনেটের বিল দিচ্ছেন মাসে এরকম ভাবে 700-800 টাকা, বিদ্যুৎ বিল দিচ্ছেন 3-4 হাজার টাকা। এরপরে টিউশনি যে মাস্টার আছে ছেলে মেয়েদের জন্য, তাদেরকে প্রত্যেক মাসে দিচ্ছেন 5-7 হাজার টাকা। কিন্তু মসজিদে 20-50 টাকা দিয়ে এমন একটা অবস্থা তৈরি করেন যে কেমন যেন মনে হয় যে মসজিদের ইমামকে তিনি গোলাম হিসেবে কিনে নিয়েছেন, এমন ব্যবহার করতে চান ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের সঙ্গে। কিন্তু একটা জিনিস বাস্তব, কথাটা তিক্ত হলো, এটা সত্য, একটু খোঁজ নিয়ে দেখবেন। মসজিদে এসে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদিমদের উপরে চিল্লা পাল্লা করে, বেশি মাতব্বরি করে, বেশি বড়াই দেখায় ওই সকল লোকজন যারা নিজ বাড়িতে নিজের স্ত্রী, ছেলে মেয়ের কাছে কোনো মূল্যায়ন পায় না, তাদেরকে শাসন করতে পারে না, এমন ব্যক্তিরাই মসজিদে এসে ইমাম, মুয়াজ্জিন, খাদেমদেরকে শাসন করতে চায়। আজ বাংলাদেশের অধিকাংশ ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ। বাংলাদেশের অধিকাংশ ইমামদের পিছনে নামাজ পড়া মাকরুহ। এই কথায় উলামায়ে কেরাম অনেকে আমার উপরে রাগ হবেন, কিন্তু রাগ না হয়ে আমি যে কথাগুলো বলতেছি কুরআন হাদিসকে সামনে রেখে একটু চিন্তা ভাবনা করবেন, তাহলে আশা করি নিজেদের ভুল ভাঙবে ইনশাআল্লাহ। কেন মাকরুহ? মৌলিকভাবে 2টা কারণে মাকরুহ আমি বলি। 1 নাম্বার, গোলামের পিছনে তার মুনিবের ইক্তেদা। তার গোলাম ইমাম হবে, মুনিব মুক্তাদি হবে। গোলাম ইমাম হবে, মুনিব মুক্তাদি হবে, এটা ইসলামী শরিয়াতে এটা মাকরুহ করা হয়েছে। এখন আসেন, যিনি বেতন দেন, বেতন কাকে দেওয়া হয়? কর্মচারীকে। যিনি চাকরি করেন তাকে। চাকরি, চাকরগিরি সমান সমান চাকরি। বেতন যিনি দেন তিনি মুনিব। তাহলে যে ইমামকে বেতন দেন, যে মুসল্লি মনে করেন যে আমি ইমামকে বেতন দিই, সেই মুসল্লির জন্য সেই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ। নেতাকে বেতন দেওয়া যায় না, নেতাকে দেওয়া হয় সম্মানী। নেতাকে কি করা যায় না? বেতন দেওয়া যায় না। এরপরে একটা কারণ আমি বললাম। দ্বিতীয়ত আরেকটা কারণ, যেটা গত পর্বের আলোচনা আলোচনা করেছি, যে আমাদের বাংলাদেশে যারা ইসলামের নামে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন, তিনারা এই কথা সবসময়ের জন্য বলেন এবং এটাই তারা মনে প্রাণে বিশ্বাস করেন যে তিনারা গণতান্ত্রিক যে রাজনীতি, গণতন্ত্রের যে মূল থিওরি, সার্বভৌমত্বের মালিক জনগণ, আইন দেওয়ার মালিক জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ, এটাকে তিনারা বিশ্বাস করেন না। এবং তিনারা বলেন যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করব।
এনারা এটা বিশ্বাস করেন না। তাহলে তাদের অন্তরে একটা, মুখে আরেকটা। মুসলেকা দিয়েছেন এমন জিনিস যে সেখানে কুফরি জিনিসকে মেনে নিয়ে রাজনীতি করতেছে, কিন্তু অন্তরে তাদের এটা বিশ্বাস নাই। এটা এক ধরনের প্রতারণা। এখন একটা কথা বলতে পারেন, একটা হাদিসকে সামনে আনতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা খিদাআ ফিল হারবি লা খিদাআ ফিল ইসলাম ইল্লাল হারব। যুদ্ধের ময়দান ছাড়া কোথাও ধোঁকা নাই। তিনারা এটাকে যুদ্ধ হিসেবে সাব্যস্ত করতে চান, কিন্তু হারবের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় কি রাজনীতি পড়ে? সম্মানিত উলামায়ে কিরামের কাছে প্রশ্ন। নিশ্চয় পড়ে না। ধরে নিলাম যদিও পড়ে, তো যুদ্ধ কতক্ষণ চলমান, কত সময়? একজন মানুষ একটা মিথ্যার উপরে, একটা অভিনয়ের উপরে দীর্ঘদিন যদি চলতে থাকে, চলতে 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 একটা পর্যায়ে যায় সেই অভিনয়টা তার নিজের ভিতরে গেঁথে যায়, একটা পর্যায়ে যায় সেটাকে বিশ্বাস করা শুরু করে। আর এই বিশ্বাসটা আজ এমন পর্যায়ে যায় পৌঁছে গেছে যে আজ কোরআনের বিরুদ্ধে কথা বললে যতটা না কষ্ট লাগে, তার থেকে বেশি আমার রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে বললে কষ্ট লাগে। কোরআন সুন্নাহ বিরোধী আইনের বিপক্ষে আমি যতটুকু না সোচ্চার হই, আমার রাজনৈতিক দলের নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতার করলে তার থেকে বেশি সোচ্চার হই, বেশি কষ্ট হয়। কি একটা অবস্থা! আমার ঈমান, আমার কালেমা, আমার কোরআন, আমার হাদিস, আমার পরকাল, আমার জান্নাত, আমার জাহান্নাম, আমার আল্লাহ, আমার রাসূল, এর থেকেও আমার রাজনৈতিক নেতা, আমার রাজনৈতিক নীতি, আমার কাছে গণতন্ত্র বড় হয়ে গেছে। কতটা দুঃখজনক বিষয়! আমার এই জাতিকে যদি এটা বুঝাইতে পারতাম। এইভাবে প্রতারণা, ধোঁকাবাজি করে যেনারা ইমামতি করতেছেন, আপনাদের ইমামতি অবশ্য অবশ্য অবশ্যই মাকরুহ হচ্ছে, কিন্তু এরপর করবেনটা কি? যাই হোক, এটা তো একটা কথা বললাম। আর এরপরে আমরা করতেছি গোলামি। আমাদেরকে এসে মসজিদে এসে ঝাড়ি মারে, কমান্ড দেয় কারা? একজন ভার্সিটির প্রফেসরকে যদি শিশুয়ানের বাচ্চা জ্ঞান দিতে আসে, বিষয়টা কেমন দেখায়? একজন ইমাম, যিনি হাফেজ, যিনি মাওলানা, যিনি মুফতি, ইসলামী শরিয়াতের শাসন ব্যবস্থা থাকলে যিনি অ্যাডভোকেট হতেন, তাকে এসে জ্ঞান দেয়, হুজুর এই বিষয় এইভাবে আলোচনা না করে এইভাবে করবেন, নামাজের টাইমে এইভাবে পাল্টান, মসজিদকে এইভাবে চালান। এসে জ্ঞান দেয় কে? ইসলামী শরিয়াতে, ইসলামে প্রবেশ করার জন্য মূল শর্ত যেটা ঈমান আনা, ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে শুদ্ধ করে পড়তে পারবে না এমন ব্যক্তি এসে জ্ঞান দেয়। জ্ঞান দেয় কে? মসজিদ কমিটিতে নেতৃত্ব দেয় কে? যার সঙ্গে তোমার কথা বলাই উচিত না, যাকে দেখলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেওয়া উচিত, কেননা সে আমার শত্রু। কেন আমার শত্রু? আল্লাহ এবং তার রসুলের শত্রু। সে চায় আমার আল্লাহকে হত্যা করতে, নাউযুবিল্লাহ। সে চায় আমার রসুলকে হত্যা করতে। কিভাবে? কারণ তিনি ব্যাংকে লেনদেন করেন, ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা তিনি লোন নিয়ে বাড়ি বানাইছেন। আমি নিজে সাক্ষী, একটা মসজিদের জন্য এসি কেনা হবে, কালেকশন করা হচ্ছে, সেখানে আমি জুমা পড়তে এসেছিলাম। নামাজের আগে কালেকশনের সময় সবার কাছ থেকে যখন টাকা এরকম উঠাচ্ছে, সভাপতি সাহেব নিজে দাঁড়িয়ে, মুসল্লিদের ভিতরে একজন উঠে দাঁড়িয়ে বললো যে এসি লাগবে 4টা, আমরা সবাই মিলে 3টা দিয়ে সভাপতি সাহেব একটা দিয়ে দেন। সভাপতি সাহেব অনেক ধনী মানুষ, আমার জানা মতে তিনি জুমার নামাজ ছাড়া ধাক্কা দিলে পশ্চিম দিকে ভুটে পড়েন না। তিনি মসজিদের মাইকে এরকম মাইক ধরে কথা বলতেছেন, তিনি বলে উঠলেন যে আমি ব্যাংক থেকে 2.5 কোটি টাকা লোন নিয়ে বাড়ি করছি, আমার বেতনের বেশিরভাগ সেখানে কেটে নিয়ে যায়, এই মুহূর্তে আমি এত দিতে পারবো না। মসজিদের সভাপতি মসজিদে দাঁড়িয়ে বলতেছেন আমি আল্লাহ এবং তার রসুলকে খুন করার যে মিশন, সেই মিশনের একজন সৈনিক। খুন করার মিশন কেন বললাম? কেননা সুদের সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। তা যুদ্ধ যার সঙ্গে ঘোষণা করে, যার সঙ্গে যুদ্ধ করতে যায়, তাকে তো হত্যা করতেই যায়, তাই না?
এই ব্যক্তির সঙ্গে আমি যদি মুমিন হয়ে থাকি, মুসলিম হয়ে থাকি, আমার তো উচিত ছিল যে তারও কল্লাটা ফেলে দেওয়া। আমি বলতেছি না ইসলামী শরীয়তের মাসালা এটা না, এটা আবেগের কথা বলতেছি। অন্তত তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করাটা তো আমার উচিত ছিল, তাই না? তাকে বানাইছি মসজিদের সভাপতি, তাকে বানাইছি মাদ্রাসার সভাপতি, মসজিদের সেক্রেটারি। সে এসে পারে না কালেমা তয়বা শুদ্ধ করে পড়তে একজন হাফেজ আলেমকে জ্ঞান দিতে আসে। আজকে দেখেন এরা এতটাই নির্বোধ, এতটাই বোকা, এতটাই আহাম্মক যে যেই বিষয় জ্ঞান নেই সেই বিষয়ে তারা মাতবারি করতে আসে। আজ পর্যন্ত দেখছেন কোন আলেম কোন ইঞ্জিনিয়ারের কাজে যায় ভুল ধরছে? যে আপনার যে বিল্ডিং এর যে কনস্ট্রাকশনের যে কাজ করতেছেন এটা এইভাবে না এইভাবে হবে? কোন আলেমকে দেখছেন কোন এমবিবিএস এফসিপিএস ডাক্তারের প্রেসক্রিপশনে ভুল ধরছে যে প্রেসক্রিপশন এইভাবে না এইভাবে লিখবেন? কোন আলেমকে দেখছেন কোন ভার্সিটির প্রফেসরকে যা জ্ঞান দিচ্ছে এইভাবে না এইভাবে পড়াবেন? না, কেন আলেমরা এত বড় আহাম্মক না, এত বড় বোকা না। কিন্তু কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে নাই, এরা আপাদ মস্তক দুনিয়াবী শিক্ষায় যত বড় শিক্ষিতই হোক এদের অধিকাংশই আপাদ মস্তক আহাম্মক বোকা নির্বোধ, যার কারণে সূরা ফাতিহা পড়তে পারে না, কালিমা তয়বা পড়তে পারে না, আলিফ বা তাসা গুলো ঠিক মতন চেনে না। আবার এসে ইসলামী শরিয়াতের যিনারা অ্যাডভোকেট হবেন, বিচারপতি হবেন, খিলাফতের ব্যবস্থা কায়েম হলে যিনারা রাষ্ট্রপ্রধান হবেন, উলামায়ে কেরামের কাজের ভিতরে এরা হস্তক্ষেপ করতে আসেন। ইমামদেরকে এরকম ভাবে তারা কমান্ড দিতে আসেন, আলেমদেরকে কমান্ড দেন এইভাবে না এইভাবে আলোচনা করেন। দুঃখজনক। কবে এদের জ্ঞান ফিরবে? কবে বুঝবে আমার জাতি? যাই হোক, এই আহ্বানটা রেখে আজকের লাইভ এই পর্যন্ত শেষ করতেছি। আগামীকালকে নয়, আগামী পরশু দিন আল্লাহ যদি কোনো সমস্যা না দেন আবারও আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আমার এই জাতীয় কিছু বেশি বোঝা বা উল্টো বোঝা বা অগ্রিম বোঝা বা পাগলামো যেটাই বলেন এটা নিয়ে আগামী পরশু দিন রাত 10টায় আবারও আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।